বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জিএল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকে টিউটোরিয়ালে আমরা এক্সেলে আপনি ডাটাকে কিভাবে মার্জ করবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো দেখুন, এখানে আমার দুইটা কলাম আছে। এই কলামে ফার্স্ট নেম, এই কলামে লাস্ট নেম লেখা আছে। তো আমি চাচ্ছি যে এই দুইটা ফার্স্ট নেম এবং লাস্ট নেম একসাথে একটা সেলে মার্জ করার জন্য বা নিয়ে আসার জন্য আমি একটা সেলে এই ফার্স্ট নেম লাস্ট নেমগুলো নিয়ে আসব। তো এটা আমি দেখেন কিভাবে করব। তো এটা হচ্ছে যে ডাটা মার্জ করা। তো এটা আমি দেখেন দুইটা সিস্টেম আমি করতে পারি। তো প্রথম সিস্টেম আমি দেখাচ্ছি। আমি কি করব, ইজিক্যাল টু দিব, দিয়ে আমি ফাংশন লিখব CON। তো CON যখন আমি লিখলাম, দেখেন নিচে একটা অপশন আসছে কনকাটিনেট, এটাতে আমি ডাবল ক্লিক করলাম। এখন আপনি এই ফাংশনটা সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চান, এখানে যদি দেখেন যখন এই ফাংশনটার উপরে আপনি মাউসটা রাখবেন, এখানে কিন্তু আপনার ক্লিকেবল একটা লিঙ্ক আসছে। এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন ব্রাউজারে আপনার এই ফাংশনটা সম্পর্কে বিভিন্ন ব্যবহারগুলো আপনার এখানে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। এরপরে দেখেন আমি মার্জ করব এই ডাটাটাকে। তো এটা আমি ক্লিক করলাম, তারপরে আমাকে একটা কমা দিতে হবে। তারপরে এরপরে এটা কি করব, আমি মার্জ করব। তারপর আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। তো দেখেন আমার এই দুইটা সেলের ডাটা আমার মার্জ হয়ে এখানে চলে আসছে। তো এখন দেখেন আপনি এই ডাটার মাঝখানে যে কোনো জিনিস আপনি দিতে চান, যেমন ধরেন স্পেস দিতে চান, কমা দিতে চান, বা যে কোনো একটা সাইন দিতে চান, তখন আপনি কি দিয়ে দিবেন। দেখেন এটার জন্য এই দুইটা কোলন দিতে হবে। কপি করলাম, কপি করে আমি আবার এক্সেলে আসলাম। আবার আমি এখন চাচ্ছি যে এই দুইটা নামের মাঝখানে একটা স্পেস দেওয়ার জন্য। তো এটাকে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে দেখেন এখানে যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, এটাতে আমি পেস্ট করলাম। তাহলে আপনি যদি স্পেস দিতে চান, তাহলে এখানে মাঝখানে আপনি কি রাখবেন, এভাবে আপনি দুইটা কোলন দিবেন। এখানে আর একটা কমা দিতে হবে আমাকে। তো এখন আমি এন্টার দিচ্ছি, মাঝখানে একটা আপনার স্পেস সহ এই দুইটা কি হয়ে গেছে, মার্জ হয়ে গেছে। তাহলে দেখেন আপনি কিভাবে দুইটা বা তিনটা সেলের ডাটা আপনি ফাংশনের মাধ্যমে সংযুক্ত করবেন। দেখেন আমি আবার ক্লিক করতেছি। তো প্রথম সেলটা দিবেন, এরপরে কমা দিবেন, এরপরে আপনি আবার যা লিখবেন তা দিয়ে একটা, এই যে মনে করেন আমি এখানে একটা ফাংশন লিখলাম, এটা দিয়ে আবার আমাকে একটা কি করতে হবে, কমা দিতে হবে। তো এখন আমি যদি মাঝখানে যদি একটা কমা দিই, ধরেন আমার এখানে যদি মাঝখানে একটা কমা দিই, তাহলে আমার এখানে এই যে দুইটার মাঝখানে একটা কমা দিতে হবে। তো দেখেন আমি যদি এন্টারে ক্লিক করি, দেখেন আমার এখানে একটা কমাটা পড়ছে। তো আমি এখানে কমাটা উঠিয়ে দিচ্ছি, এন্টারে দিচ্ছি। তো এরপরে দেখেন আপনি ফাংশন না ব্যবহার করেও অন্য উপায়ে আপনি কি করতে পারেন, ডাটাগুলোকে মার্জ করতে পারেন। তো দেখেন এই জন্য আমি আরেকটা সেলে দেখাচ্ছি। তো এইখানে আমি সমান চিহ্নটা দিলাম, দিয়ে দেখেন আমি প্রথম নামটা সিলেক্ট করলাম। এরপরে আমাকে কি করতে হবে, এন্ড একটা কিবোর্ড থেকে যে এন্ড সাইন আছে ওইটাকে ক্লিক করতে হবে। এরপরে আমি এরপরের নামটা কি করলাম, সিলেক্ট করলাম। এরপরে দেখেন এন্টার দিলাম। দেখেন আমার এভাবে কিন্তু দুইটা সেলের ডাটাকে কি করা যাইতেছে, যুক্ত করতে পারতেছি আমি। তো দেখেন এখন এই দুইটা শব্দের মধ্যে স্পেস আনার জন্য আমাকে ব্যবহার করতে হবে। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে দেখেন আমি কোটেশন দিব, আমি দিলাম, আবার স্পেস চিপে আবার ডবল কোটেশন দিলাম, দিয়ে দেখেন এখানে দেখেন আমি স্পেস দিলাম, এটার জন্য আমার স্পেস আসবে। এবং এই কমান্ডটা শেষ করার জন্য আমাকে আগে ব্যবহার করছিলাম কমা, এখন এখানে কি ব্যবহার করতে হবে, আমার এন্ড যে চিহ্নটা আছে এটা দিতে হবে। আমি আবার এন্ড চিহ্নটা দিলাম, দেখেন দিয়ে দিলাম। এখন যখন আমি এন্টার করব, তো দেখেন এখন আমার জিনিসটা এটার মতো হয়ে গেছে। তাহলে দেখেন এখানে পার্থক্য হচ্ছে যে এখানে যদি আপনি কমান্ডটা ব্যবহার করেন, তাহলে কমা দিয়ে ব্যবহার করতে হবে, কমা দিতে হবে, কমা দিয়ে যখন আপনি কমা দিবেন তখন আপনার টেক্সটগুলো যুক্ত হবে। আর এখানে হচ্ছে যে আপনি যখন এই কমান্ডটা ব্যবহার করবেন না, তখন আপনাকে এখানে এন্ড সাইনটা দিতে হবে, দিয়ে যখন দিবেন তখন আপনার কি হবে, যতগুলো সেল আপনি সংযুক্ত করতে চান সংযুক্ত হয়ে যাবে।
আর মাঝখানে আপনি যে সমস্ত জিনিস দিতে চাবেন, যেমন এখানে আমি স্পেস দিছি, এই জন্য আমাকে ডবল কোটেশনের মাঝখানে একটা স্পেস দিতে হবে, বা অন্য কোনো চিহ্ন দিলে আমাকে ডবল কোটেশনের মাধ্যমে আমাকে ওই জিনিসটা দিতে হবে। তো দেখেন আমি এটা এন্টার দিয়ে দিলাম, এটা আমার হয়ে গেছে। এরপরে দেখেন আমি চাচ্ছি যে এই নামের সাথে উনি কত টোটাল পারচেস করছে, এই পারচেসটা আমি কি করতে চাচ্ছি, এখানে ডাটাটা মার্জ করতে চাচ্ছি। তো দেখেন এর জন্য আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে আসলাম, আমি আসার পরে আবার আমি কমা দিব, যেহেতু এখানে কমা দিয়ে আপনার ফাংশনগুলো কাজ করতে হয়। কমা দিলাম, দিয়ে মনে করেন যে আমি এই নামের পরে আমি একটা কোলন দিব। তো কোলন দিলে আমাকে অবশ্যই কি করতে হবে, আমার ডাবল কোটেশন দিতে হবে। আমি শিপ দিয়ে ডাবল কোটেশন দিচ্ছি, আমি এখানে কি দিব, কোলন দিব মাঝখানে, শিপ দিয়ে আমি কোলন দিচ্ছি, আবার ডাবল কোটেশন দিচ্ছি, দিলাম, দিয়ে দেখেন আমি আবার কমা দিচ্ছি। তো দেখেন এখানে যে টোটাল $40 সে পারচেস করছে, এই $40 আমি এখানে নিয়ে আসতে যাচ্ছি। তাহলে আমি এটা কি করলাম, সিলেক্ট করলাম, তারপরে দেখেন আমি এটা এন্টারে দিলাম। তাহলে দেখেন আমার এইভাবে আসছে। তো আমি চাচ্ছি যে এখানে একটা ডলার সাইনটা কিন্তু আসে নাই, ডলার সাইনটা আমি দিতে হবে। তো দেখেন এখানে আমি আবার ক্লিক করলাম, ক্লিক করে আমি কি করব, আবার ডাবল কোটেশনটা দিব। এই ডাবল কোটেশনের মধ্যে আমি কি করব, ডলার সাইনটা আমি দিয়ে দিব। তো আমি শিপ দিয়ে ডাবল কোটেশন দিচ্ছি, আবার এখানে আমি ডলার সাইনটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবার ডাবল কোটেশনটা দিচ্ছি, এরপর আমি আবার কমাটা দিয়ে দিচ্ছি, তারপরে এন্টারে ক্লিক করতেছি। তো দেখেন এখানে আমার এই যে ডলার সাইনটা চলে আসছে। ঠিক এইখানে দেখেন আমি যদি এই ফাংশনটা এইভাবে করতে যাই, এখানে আমি ডাবল ক্লিক করলাম। তো দেখেন এখানে যে জায়গাগুলোতে আমার কমা দেওয়া আছে, এখানে সেই জায়গাগুলোতে আমাকে কি করতে হবে, এন্ড চিহ্নটা দিতে হবে। তো আমি দেখেন এখানে যেহেতু একটা আমি কোলন করব, আমি প্রথমে এন্ড চিহ্নটা দিয়ে নিচ্ছি, দিলাম, দিয়ে আমি ডাবল কোটেশন দিচ্ছি, কোলন দিচ্ছি, আবার ডাবল কোটেশন দিচ্ছি, এরপর আবার আমি এন্ড সাইনটা দিলাম। এরপরে দেখেন আমি যেহেতু এখানে ডলার সাইনটা দিব, এর জন্য আবার আমি ডাবল কোটেশনটা দিচ্ছি, তারপরে ডলার সাইনটা দিচ্ছি, আবার ডাবল কোটেশনটা শেষ করলাম, এরপরে আবার এন্ড সাইনটা দিলাম। এরপরে কি করব, আমি এই সংখ্যাটা এখানে লিখবো, আমি এটা সিলেক্ট করতেছি, এরপরে আমি এন্টারে ক্লিক করতেছি। তো দেখেন আমার হুবহুব এখানে যেরকম ফাংশনটা আসছে, এখানেও একই রকম ফাংশনটা আসছে। এরপরে দেখেন আমি চাচ্ছি যে এখানে যতগুলো ইনফরমেশন যেগুলো আছে সেগুলো আমার এখানে সবগুলোতে চলে আসুক। তো আমি এখানে প্লাস চিহ্ন আসার পরে এভাবে ধরে আমি নিচে যখন টেনে নিয়ে আসব, এখানে ছেড়ে দিব, দেখেন আমার সবগুলো এখানে ইনফরমেশন চলে আসছে। এরপরে এগুলো আমি পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করলাম, কপি করে আমি চাচ্ছি যে এখানে পেস্ট করার জন্য, মানে এখানে যেহেতু ফাংশন আছে, ফাংশনটা ছাড়া আমি শুধু ভ্যালু আমি কি করব, পেস্ট করব। তাই আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম। তো দেখেন এখানে একটা অপশন আছে শুধু ভ্যালু, এটা দিয়ে আপনি করতে পারেন। এখানে ক্লিক করলে আপনার শুধু এখানে ভ্যালুটা চলে আসবে, আপনার কোনো ফাংশনটা আসবে না। অথবা আপনি এখানে এই যে দেখেন পেস্ট স্পেশালের মধ্যে আপনি যদি পেস্ট স্পেশাল যান, ভ্যালুতে ক্লিক করে যদি আপনি ওকেতে ক্লিক করেন, তাহলেও কিন্তু একই কাজ হবে। তো এইভাবে নিয়ে এসে আমি এটা ডিলিট করে দিলাম। দেখেন আমার এগুলো কিন্তু এভাবে আপনি নিয়ে আসতে পারেন বা সাজাতে পারেন। তো আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট দিবেন। আল্লাহ হাফেজ।